গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 10টা আর আমি রেডি হয়েছি দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো কী ব্যাপার, আজকে মন্দিরাদি কোথায় যাচ্ছে। তো তোমাদের মন্দিরাদি এখন যাচ্ছে একটু ব্যাংকে, কারণ ব্যাংক থেকে আমাকে একটু আগেই ফোন করা হয়েছিল আর ফোন করে বলল যে খুব আর্জেন্টভাবে আজকে এক্ষুনি ব্যাংকে চলে যেতে। কারণ আমি একটু ছোট করেই বলি তোমাদেরকে কারণটা। কারণ আমার কিছু গোল্ড লোন নেওয়া আছে, মানে গোল্ড দিয়ে আমি লোন নিয়েছিলাম, তো সেটা রিনিউ করতে হবে আর সেটা আজকেই করতে হবে। তো তার জন্য ছুটেছি বরকে নিয়ে। আর সকালে ব্রেকফাস্ট বলতে বাবাকে ভাত খাইয়ে দিয়েছি, বাবা ভাত খেয়েছে গাটি কচু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে, আর আমরাও ভাত খেয়ে নিয়েছি একটু মাছের তেল দিয়ে। তো সবাই গরম গরম ভাত খেয়ে নিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর মেয়ে বাবার কাছেই থাকবে, আমার বাবার কাছেই থাকবে। আর আমার বাবাকে বলে দিয়েছি মেয়ে যদি খুব কান্নাকাটি করে তাহলে যেন আমার কাকি শাশুড়িকে ফোন করে, তো কাকি শাশুড়ি আশা করি সামলাতে পারবে। তো তার জন্য আমি নিশ্চিন্তে যাচ্ছি একটু ব্যাংকের দিকে। তো নিশ্চিন্তে বলবো না, কারণ আমি যে কতবার ফোন করেছি যা সে আমি নিজেই জানি না। একবার ছোটো মাকে, একবার বাবাকে, একবার ছোটো মাকে, একবার বাবাকে, যে মেয়ে ঠিক আছে তো, মেয়ে ঠিক আছে তো, কাঁদছে না তো। তো যাকে মেয়ে একটুও কাঁদেনি, পরে আমি খবরও পেয়েছি। আর এই যে যাচ্ছি আমি আমার খুব ছোটোবেলাকার একটা স্কুলের সামনে দিয়ে, হেমনলিনী স্কুল। এই স্কুলে আমি খুব ছোটোবেলায় পড়াশোনা করেছি, তো সেই স্কুলের সামনে দিয়েই যাচ্ছি, তাই মনে পড়ে গেল। তো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বহুদিন পর আমি রাস্তায়, বহুদিন পর, আর সেটাও আবার বরের সাথে। তো দেখো লাইনটা, জাস্ট একবার দেখো ব্যাংকের লাইনটা, বিরাট বড় লাইন। আর আমি ছাতাও নিয়ে আসিনি জানো তো, এই মানে ডাকফাটা রোদে আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, জানি না আজকে সন্ধ্যাবেলা কী হবে। তো দেখো লাইনটা, দেখো কি বিরাট লাইন, প্রচণ্ড লাইন করেছে। মানে আমি ভেবেছিলাম, আমার বর বললো যে প্রচণ্ড লাইন হবে সকাল 10টা নাগাদ, কিন্তু কিছু করার নেই, ব্যাংক থেকে যেহেতু ডেকেছে। আর এই যে আমার অবস্থা। আর বহুদিন পর, মানে বহুদিন বলবো না, বহু বছর পর আমার ক্লাসমেট ঝুমা, আমার ক্লাসমেট ঝুমার সাথে আমার দেখা হয়ে গেছে, আমার বান্ধবী। তো ওর সাথে গল্প করতে করতে এই ডাকফাটা রোডটার মালুম পড়েনি, আর এই যে এতটা বড় লম্বা লাইন সেটাও মালুম হয়নি, যেহেতু দুই বান্ধবীকে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর অ্যাটলিস্ট আমি ব্যাংকে ঢুকতে পেরেছি অনেকক্ষণ পরে, প্রায় 30-40 মিনিট লাইনে দাঁড়ানোর পর ব্যাংকে ঢুকেছি। আর ব্যাংকে ঢোকার পর দেখতে পাচ্ছ আমি না ফোনটা সোজা করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফোনটা ব্যাকা করলে সবাই বুঝতে পেরে যাবে আমি কিছু করছি তার জন্য। তো ব্যাংকে প্রায় মানে 2-3 ঘন্টারও বেশি আমাদের টাইম লেগে যাবে, সে আমি বুঝতেই পেরে গেছি। তো ছোটো মাকে ফোন করে বলে দিয়েছি ছোটো মা যেন মেয়েকে স্নান করে ভাত খাইয়ে দেয়। তো ছোটো মা বললো মেয়েকে চান করানো হয়ে গেছে আর মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে। আর এখন বাজে প্রায় দুপুর 2টো, তাই ভাবলাম চলো আমরাও কিছু খেয়ে নিই, কারণ বিশ্বাস করো আমার পেটের মধ্যে না ইঁদুর দৌড়াদৌড়ি করছে, মারাত্মক খিদে পেয়ে গেছে, এতক্ষণ না খেয়ে থাকা যায় নাকি, দুপুর 2টো বাজে। তো খেয়ে নিচ্ছি একটু পাউরুটি, ঘুগনি আর হাফ বয়েল। তোমরা আমার খাওয়া দেখে প্লিজ হেসো না, বিশ্বাস করো প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালের খাওয়াটা না আজকে ঠিক জুতের হয়নি, কোনো রকমে নাকে মুখে গুজে বেরিয়েছিলাম, আর তার জন্যই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো ব্যাংকের পাশেই এই হোটেলটা, তাই বরকে বললাম যে চলো আমরা কিছু খেয়ে নিই, মেয়ে তো খেয়েছে চান করে ভাত, আমাদের আর খেতে অসুবিধা নেই, কারণ মেয়ে না খেলে আবার খাওয়া যায় না। আর এখন হচ্ছে গুড ইভিনিং, আমি চলে এসেছি সন্ধেবেলা, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর আমার চোখ মুখ দেখো, প্রচণ্ড প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, বিশ্বাস করো বিশাল মাথা যন্ত্রণা করছে। তো আমি খাচ্ছি একটুখানি কড়া করে চা, আর তারপরে দেখি কী কী ট্রিটমেন্ট করা যায়। আমার এমনিতেই মাথা যন্ত্রণা হয় মাঝে মধ্যে, আর এখন তো জাস্ট কোনো কথাই নেই, কারণ সকালবেলাও অতক্ষণ ব্যাংকের রোদে দাঁড়িয়েছিলাম, আর কাজ আমার কমপ্লিটও হয়নি, হয়তো কাল পরশু আমাকে আবার যেতে হবে ব্যাংকে। তো ব্যাংকের কাজ বুঝতেই পারছো একদিনে কখনোই হয় না, তার আবার গোল্ড রিনিউ করা নিয়ে কথা, তো বিশাল ঝামেলার ব্যাপার। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর মেয়েকে আমি এখন একটু ভাত খাওয়াতে হবে। তো আমি ভাত নিয়ে চলে এসেছি, মেয়েকে একটু খাইয়ে দেবো, কারণ দুপুরবেলা তো ছোটো মার কাছে খেয়েছে, তাই ভাবলাম দুপুরবেলা ছোটো মা খাইয়ে দিয়েছি ঠিকই পেট ভরে, কিন্তু বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলো ও এই সময়টা রোজ দুধ খায়, কিন্তু আজকে আর দুধ দিলাম না। আজকে আমার মনে হলো চলো দুপুরে ভাত খাওয়াতে পারিনি তো, তাই মনটার মধ্যে একটু খচখচ করছিল, তাই বিকেলে যখন ঘুম থেকে উঠলো তখনই চলে আসলাম ভাত নিয়ে। তো তার জন্য মেয়েকে আমি ভাত খাইয়ে দেবো। আর দুপুরের রান্না গতকাল করাই ছিল, তো তার জন্য আর রান্নার অসুবিধা হয়নি, দুপুরের রান্না সেটাই আমরা খেয়ে নিচ্ছি। আর মেয়েকে খাওয়ানোর পর চলে এসেছি বিছানা তুলতে। দেখো
বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড। সাদা চাদর না, তার জন্য এত ঘন ঘন নোংরা হয়। এই জন্য আমি সাদা চাদর পছন্দ করি না, কিন্তু কি করব, সাদা চাদর রয়েছে। এই সাদা চাদরটা আমার ভালো লাগে না, প্রচণ্ড নোংরা হয়। আর মেয়ে দেখো বিছানায় হিসু করে দিয়েছে। এত বকা দিই, এত ইয়ে করি, আর ও ইচ্ছে করে করেও নি, আমি বুঝতে পেরেছি। ও ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আমাকে শুধু বলল, মা জোরে হিসু পেয়েছে, মানে বাথরুমে যাব বললো, আর বলার সাথে সাথে করে ফেলেছে, মানে কন্ট্রোল করতে পারিনি, এত জোরে পেয়ে গেছিলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চাদরটা পাল্টে নিচ্ছি। আর চাদরটা পাল্টে নিচ্ছি বললে এখন পাল্টাবো না, রাত্রে শোয়ার আগে চাদরটা পাতবো। এখন একটুখানি ফ্যানের হাওয়াটা বিছনায় লাগুক, তো তাতে একটুখানি ভেজা জায়গাটা শুকিয়ে যাবে। আর এই যে সব কাছাকাছিগুলো এখন জমলো আমার, গামলার মধ্যে সব রেডি করে রাখছি। এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে সব ভিজিয়ে দেবো। বিছনার চাদর, তারপরে আমরা দুজন যেগুলো পরে গেছিলাম আজকে বাড়ির বাইরে, সেগুলোও ভিজাতে হবে। তো সেগুলো গামলার মধ্যে রেডি করে রাখছি, সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ভিজিয়ে দেবো। তো এইদিকে বাথরুমের মধ্যে রেখে দেবো গামলাটা। আর মাথা যন্ত্রণায় বিশ্বাস করো কাজ বাজ কিছুই করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মাথায় আমি এখন দেব তেল আর জল, মাথার চাঁদিতে একদম তেল দিয়ে জল দিয়ে বাড়ি মেরে 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 যতটা মাথা যন্ত্রণা কমানো যায় আর কি। কারণ মাথা যন্ত্রণা আমাকে কমাতেই হবে, কারণ আমাকে এখন রান্না করতে যেতে হবে। কারণ দুপুরে তো যা হোক আগের দিনের রান্না দিয়ে হয়ে গেছে, কিন্তু রাত্রে তো রান্না করতে হবে, রাত্রে মাছের ঝোল করব। তো ঝটাপট মাথা যন্ত্রণাটা একটুখানি কমিয়ে নিই। আর এই যে আমার মেয়ে খেলা করছে বলবো না, কার্টুন দেখছে, কার্টুন। আর তোমরা অনেকেই বলেছো না মেয়েকে বই নিয়ে বসাতে, বসাবো গো মেয়েকে বই নিয়ে। সেই দিন আর বেশি দিন নেই, মেয়ে সবে কথা শিখেছে, তো তাই একটুখানি লেট করছিলাম। এই আর ধরো কি বলবো, অক্টোবরের 3 তারিখে ওর জন্মদিন, তো ধরে নাও অক্টোবরের 3 তারিখ থেকে আমি ওকে পড়াতে বসবো। প্রত্যেক দিন সকালের দিকে ঘুম থেকে উঠলে একটু বই নিয়ে বসাবো। আর সকালের দিকে যদি নাও আমি টাইম পাই কাজের চোটে, তো সন্ধ্যাবেলা তো একদম কনফার্ম প্রত্যেক দিন বিকেলবেলা ঘুম থেকে উঠলে আমি ওকে বই নিয়ে বসাবই। সেটা আমার ইচ্ছা আছে, ওর 3 বছর বয়স পূরণ হবে, মানে অক্টোবরের 3 তারিখ থেকে আমার ইচ্ছা আছে। তো কথা তো সবে শিখলো, আর বইয়ের বোঝা একবার তো যখন ওর মানে মধ্যে ঢুকে যাবে, তখন তো সে বই আর ছাড়বে না, একদম চললো বহুদিন বহুদিন বহু বছর। তো যতদিন একটুখানি বাচ্চা বাচ্চা খেলাগুলো খেলছে ততদিন খেলুক, তারপরে পড়াশোনার চাপ এসে গেলে তো হয়েই গেল, লাইফ পুরো চেঞ্জ। তো আমি এখন আসলাম এই রান্নাঘরে, দেখো কি রান্না করছি। একটা মনের কথা বলি, আমি কিন্তু সন্ধ্যাবেলা মানে ব্লগটা শেষ করার সময় তোমাদেরকে বললাম যে আমি এখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি, কিন্তু সন্ধ্যাবেলা জানো তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আমার মেয়ে সন্ধ্যাবেলা মানে ও তো আমার ঘর থেকে কোথাও যায় না, আমার ঘরেই থাকে। আর ও পুরো সন্ধ্যাবেলাটা না প্রচণ্ড খেলা করেছে, চেঁচিয়ে চেঁচিয়ে একদম হই হট্টগোল, একেবারে সেই জমজমাট আমার ঘরের অবস্থা, চিৎকার চেঁচামেচি খেলাধুলো। তো সেই রকম একটা পরিবেশে, আর আমার তো একটাই ঘর তোমরা তো জানোই, তো সেই ঘরের মধ্যে আমি কি করে ভিডিও এডিট করি বলো তো। তো এখন তো বুঝতেই পারছো আমার আশেপাশে কোনো রকম আওয়াজ নেই, নিরিবিলি একদম আমার গলার ভয়েসটা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তো এখন বাজে রাত্রির 12টা, তো রাত্রির 12টা বাজে, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে। আর আমি এখন ঘরের বাইরে এসে, ঘরেও এরকম জোরে কথা বলা যায় না, মেয়ে যতই ঘুমোক মনে হয় না যে আমার আওয়াজে যদি উঠে যায়, আমার আওয়াজে যদি উঠে যায়। তো তার জন্য মেয়ে ঘুমোচ্ছে, আর আমি এখন আমার বাড়ির উঠোনে এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, বা বলতে পারো এডিট করছি, শেয়ার করছি না, এডিট করছি। কি করব বলো তো, আর কোনো রাস্তা নেই, আর সত্যি কোনো রাস্তা নেই। আর সন্ধ্যাবেলা করে তো উঠোনে গিয়ে ভয়েস দেওয়া যায় না, কারণ তখন বাড়ির মানুষরা জেগে থাকে, তারা হাঁটাচলা করে, এদিক যায় ওদিক যায় সেদিক যায়। তো আমাকে দেখে কি করবে, কি বলবে, কি ভাববে তার ঠিক নেই। তো মেয়ে ঘুমিয়ে গেল, তো রাত্রির এখন 12টার সময় ভিডিওটা আমি এডিট করতে বসেছি। ভাবছিলাম একবার তোমাদেরকে বলবো কি বলবো না, তারপরে ভাবলাম না বলেই ফেলি, সব কিছু শেয়ার করছি, এটা কেন করব না, এত কষ্ট করছি, তোমরাও দেখো আমি কত কষ্ট করছি, তাই না? এমনি এমনি আমাকে লাইক করবে কেন, আমার কষ্টটা দেখো তারপরে লাইক করো। তো যাই হোক, বেশি ভাট বকে ফেললাম। এখন রান্না হবে,
মাছের ঝোল, ওই জ্যান্ত যে পোনা মাছগুলো হয় ওই জ্যান্ত পোনা মাছের ঝোল হবে। এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে গাঁটি কচু আর আলু, আর এই যে প্রেসারে সিদ্ধ বসাবো, দিয়ে সিদ্ধটা এমনিই করছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্নাটা। আর যদি সিদ্ধটা না করি তাহলে কষাতে অনেক টাইম লাগবে, ঝোলে দেওয়ার পরও সেটাকে ফোটাতে অনেক টাইম লাগবে, কিন্তু আমার হাতে এখন সেই টাইমটা নেই। শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন যা গেল। আর ওই রকম পোড়া রোদে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে, আধা ঘন্টারও ওপরে কড়া রোদের ওপর। তারপরে অবস্থা আমার টাইট, তাই আর ওরকম রসি কষি রান্না করব না, ঝমাঝম সিদ্ধ করা থাকলে ফোড়ন দেবো, এটা দেবো, মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের সাথে আজকে রান্নাটা কিন্তু আমি শেয়ার করব না, তাই মুখেই বলে দিলাম আজকে রান্না শেয়ার করার মতো অবস্থা আমার নেই, আজকে রান্না শেয়ার করব না, কালকে শেয়ার করব, কালকে যাই রান্না করি না কেন কালকে শেয়ার করব, ঠিক আছে? এই যে আমার ফাঁকিবাজি মাছের ঝোল, কিচ্ছু দিইনি জানো তো, কোনো টমেটো দিইনি বা কোনো আদা পেঁয়াজ রসুন কিছুই দিইনি। দিয়েছি হচ্ছে তেলের ওপর গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর তারপরে এই গাঁটি কচু আলু সিদ্ধ করাটা দিয়ে দিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো লবণ হলুদ, ব্যাস একদম মাছের ঝোল আমার কমপ্লিট। কি হবে অত জুত করে করে, একবেলার তরকারি, শুধু রাত্রিবেলা খাবো শোবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এ কি আর দুবেলার তরকারি নাকি যে জুত করে করব? তার মধ্যে রাত্রের খাওয়া অত জুত করে করতে আমার ভালো লাগে না, দুপুরে খাওয়া হলে সে একরকম। তো দেখো মাছের ঝোল কমপ্লিট, এটা কিন্তু খেতে সেই হয়েছিল, গাটি কচু আছে না, গাটি কচু থাকলে সেই তরকারি একদম তুখর হয়ে যায়। এটা হয়ে তাহলে আমার ফাঁকিবাজি রান্না আপনারা আজকে দেখে নিয়েছেন, এটাই হচ্ছে আমার আজকের ফাঁকিবাজি রান্না। আর আপনাদের সাথে আমার কালকে দেখা হবে, আজকে আর ভিডিও করতে পারছি না, ভিডিও করার মতো আজকে আর কিছুই দেখানোর নেই। এখন মেয়ের পাশে গিয়ে একটুখানি বসবো, মেয়ে খাটে বসে আছে, তো মেয়ের পাশে গিয়ে একটুখানি বসবো, আর ভিডিওটা এখন বসে বসে এডিট করব। ছাওয়া পড়ছে বারবার তো ভিডিওটা এখন এডিট করতে বসবো, আজকে আর কিছু দেখানো নেই, খাবো, তারপরে যা কাজ থাকে রাত্রে সব কাজ ছেড়ে শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, আর সবসময় হ্যাপি থাকবে, ঠিক আছে? তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।